এয়ারপোর্টে ঢোকার পরে সবার আগে 5 নম্বর গেটে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে, ওইখানে গিয়ে আপনার ছুটির পেপারটা চেক করে নেবেন। যারা প্রবাসী ছুটি কাটিয়ে আবার প্রবাসে যাবেন তারা শুধু, অন্যদের ক্ষেত্রে নয়। এরপরে এই র্যাপিং মেশিনে আপনার লাগেজটা এইভাবে র্যাপিং করে নেবেন। এরপরে বোর্ডিং পাসের জন্য কাউন্টারে চলে যাবেন। বোর্ডিং পাসের জন্য 4-5টা কাউন্টার আছে। টিভি স্ক্রিনে আপনি যে গন্তব্যে যাবেন তার নাম লেখা উঠবে, এভাবে দেখে আপনারা বোর্ডিং পাসের জন্য কাউন্টারের সিরিয়ালে দাঁড়াবেন। আপনার লাগেজটা দিয়ে দিবেন, তারপর চলে যাবেন ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনের অফিসার আপনার পাসপোর্ট চেক করে সিল মেরে দেবে, তারপরে আপনারা চলে যাবেন ভিতরে। এই গেট দিয়ে ভিতরে চলে যাবেন। এইভাবে ভিতরে আসার পরে দেখবেন আপনার বোর্ডিং পাসে গেট নাম্বার লেখা আছে। আমরা যেমন 9 নম্বর গেটে লেখা আছে, আমরা 9 নম্বর গেটে চলে যাচ্ছি। ওইখানে সিরিয়াল দিয়ে দাঁড়াবো। এখানে ফাইনাল চেক ইন করা হয়, হ্যান্ড লাগেজগুলো ফাইনাল চেক ইন করা হয়। এছাড়াও ব্যাগে কোন প্রকার ইলেকট্রনিক আইটেম থাকলে চলতে রাখুন। আপনাদের আমরা যে বিমান দিয়ে সৌদি আরবে যাবো সেই বিমান দিয়ে হাজিরা হজ করে দেশে ফিরছেন। এইসব হচ্ছে হাজিরা যারা হজ করে দেশে ফিরছেন। faster and accurate security check. Please put your mobile, money bag, laptop, card, iPad, charger, power bank, watch, belt, blazer, jacket, shoes in the security check. Please put your mobile, money bag, laptop, key, coin, iPad, charger, power bank, watch, belt, blazer, jacket, shoes in the tray. Please separate your electronic items and put in the tray. May your journey be safe and enjoyable. Thank you for your kind cooperation. Aviation Security, Hazrat. চেকিং শেষে আমরা একটি রুমে এসে বসে আছি। এই বিমানের জন্য অপেক্ষা করছি সবাই। এই বিমানটি দিয়েই আমরা সৌদি আরবে যাব। এই যে সবাই বসে আছে, এখন ফাইনাল কলিং হচ্ছে বিমানে ওঠার জন্য। আমরা সবাই ভিতরে বিমানের ভিতরে যাচ্ছি। বিমানের ভিতরে যাওয়ার পরে কেবিন ক্রুরা আপনার বিমানের টিকিট দেখে বোর্ডিং পাসের মধ্যে আপনার সিট নাম্বার লেখা আছে, সেটা দেখে আপনাকে সিট দেখিয়ে দেবে। আপনি সিটের ভিতরে গিয়ে বসে পড়বেন। আস্তে আস্তে বিমানের দিকে যাচ্ছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মাঝে ফ্লাই করবে।
মাধ্যমে সব কিছু দেখা যায়। বিমানটা এখন কোথায় আছে, কতটুকু উচ্চতায় বিমান এখন উঠতেছে এবং কতটুকু স্পিডে যাচ্ছে। রাইট সাইডের ক্যামেরা, লেফট সাইডের ক্যামেরা দিয়ে এবং সামনের ক্যামেরা দিয়ে খুব সুন্দর করে দেখা যায়। আমি এটা বারবার এটা দেখি আমার বিমানের ভিতরে সময়টা পাস করতেছিলাম। এটা ছিল আমাদের বিমানের ভিতরের খাবার। জেদ্দা শহরে চলে আসছি। এটা হচ্ছে জেদ্দা সমুদ্র, রেড সি যেটাকে বলে, সমুদ্রের পাড়। উপর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দূরে, অনেক দূরে ছোট ছোট জাহাজ দেখা যাচ্ছে। সবচেয়ে উঁচু বিল্ডিং হবে জেদ্দা রেড সি, মানে জেদ্দা সাগরের পাড়ে।
مغادرة الطائرة أولا. Dear guests, welcome to King Abdulaziz International Airport in Jeddah, where the local time is 37 minutes past 5 p.m. and outside temperature is 42 degrees centigrade. We would like to ask you to keep your seatbelts fastened until the sign is switched off. On behalf of Saudi, Striking, our global partners, we'd like to thank you for sharing your journey with us. We have enjoyed having you on board and hope to see you again. Please ensure to collect your belongings before leaving the aircraft. We allow the cleaning priority to the guest seated in the rooms and first tier. Thank you. ল্যান্ড করার পর সবাই তাদের লাগেজগুলো বের করার জন্য দাঁড়িয়ে পড়েছে। এই যে সবাই লাগেজগুলো বের করে একে একে করে সবাই বের হচ্ছে। বের হওয়ার পর আমরা এইভাবে বাসে উঠে এয়ারপোর্টের ভিতরে চলে যাবো ইনশাআল্লাহ। এয়ারপোর্টের ভিতরে নিচ থেকে উপরে উঠতেছে আমরা এসকেলেটর দিয়ে। জেদ্দা এয়ারপোর্টটা অনেক বড়, অনেকটা হাঁটতে হয় এবং ট্রেনে করেও যেতে হয়। ড্রাইভার ছাড়া ইলেকট্রিক ট্রেনে করেও যেতে হয়। এই যে ফ্লোরের মধ্যে এরকম এক্সেলেটরও দেওয়া হয়েছে, কারণ অনেকটা হেঁটে যেতে হয়। জেদ্দা কিং আব্দুলাজিজ এয়ারপোর্টের ইমিগ্রেশন অনেক ভালো। খুব অল্প সময়ের মাঝে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে যায় এবং আমরা সোজা চলে যাই বেল্টে আমাদের লাগেজ রিসিভ করে আমরা চলে যাই বাহিরে। এইটা হচ্ছে এক্সিট। দেখেন সামনে দেখা যাচ্ছে একটা পানির ট্যাঙ্ক, অনেক বড়, অনেকগুলো মাছ এই পানির ট্যাঙ্কে আছে। আমার শুটিং আমি ভুলে গেছি কতগুলা মাছ এখানে আছে। এখানে লেখা আছে, এই নিচে এখানে লেখা আছে যে কতগুলো মাছ এখানে আছে। তো সবাইকে ধন্যবাদ। এইটাই ছিল আমাদের আজকে ঢাকা টু জেদ্দা ট্রিপ।